হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভগবানের যে গোষ্ঠ লীলা, সেই গোষ্ঠ লীলাটাই চলছে। তাহলে গাভী ধেনু বৎসদেরকে সাথে নিয়ে নন্দরাজার নবলক্ষ ধেনু নিয়ে সকালবেলায় তিনি গোচারণে বেরুবেন বা প্রতিদিনই বেরুচ্ছেন। এটাই তো হচ্ছে গোষ্ঠলীলা বলে থাকি। ওগো শ্রীদাম সুবল নিকটে যাইয়া কহে শুন হে সুবলে ভাইয়া, দিনে বহু হলো গোঠের বেলা, কিছু নাহি বলে নন্দের বালা, যশোদা যোগায় মাখন মুখে, আছয়ে মায়ের কোলেতে মহা সুখে। মানুষের যেমন লীলা, মানুষের যেমন কথাবার্তা চাল চলন, ভগবানের তো সেইগুলোই চাল চলন কথাবার্তা, সেগুলোর মাধ্যমে তো তিনি লীলা করছেন। কেন না, ওগো যতেক কৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপ বেশ বেণু কর, নব কিশোরে নটবর, নরলীলার হয় অনুরূপ, নরলীলার হয় অনুরূপ। সুবল শ্রীদাম সুবলের নিকটে যাইয়া কহে শুনো রে সুবলে ভাইয়া। এখন সমস্ত এই যে সমস্ত সব সখারা আছেন না, সখাদেরকে ডেকে ডুকে নিয়ে এসে হাজির করে তবে তো গোচারণে বেরোতে হবে, সখাদেরকে হাজির করতে হবে। গরু বাছুর সেগুলো সব জোগাড় করতে হবে, একত্রে জোগাড় জান্তি করে নিয়ে তারপরে গোঠেতে বেরোতে হবে। তারপর সকালবেলা না খেয়ে চলে এলে হবে না, খালি পেটে চলে এলে হবে না, মা সেখানে কিছু সেবা করাবে, তবে তো বেরোবে। এইভাবে সমস্ত সব জোগাড় জান্তি, এইগুলো সব নানা রকম একটা কাজ করতে গেলে তার একটা প্রস্তুতিটা তো আছে, সেই প্রস্তুতিগুলো সেগুলো সব চলছে। এখন এবার শ্রীদাম সখা, সুবল সখা, এরা হচ্ছে আসল সমস্ত সব সখা। এদের কাজ ছিল কি না, এদের কাজ হচ্ছে সকালবেলা উঠে সমস্ত সব সখাদেরকে একত্রে জোগাড় জান্তি করে নেওয়া, প্রত্যেকের বাড়ি বাড়ি যেতে হবে। এখন সখারা সবাই তো যে যার মা বাবার কাছে